পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী জেলে ছিলেন, একসঙ্গে আমাদেরকে অনেককে এক জেলে পোড়া হয়েছিল, আমাদেরকে মেরে ফেলার জন্য অপু সাহেব জেলে ছিলেন। আমরা সবাই মিলে যে যে আমাদের ওনাদের যে সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার সাহেব যখন একদিন তার চোখ বেঁধে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল রিমান্ডে, চোখ বেঁধে নিয়ে যাওয়ার সময় এই শহীদুদ্দিন চৌধুরী তিনি মাননীয় সংসদ সদস্য ছিলেন, তার চোখ বাঁধা হচ্ছে কেন? এইভাবে হুঙ্কার দিয়ে তাদের এই ডিবির অফিসারদেরকে কম্পিত করেছে। এই বিরোধী দল থেকে কথা বলা শুরু করেছেন। আমি মাননীয় বিরোধী দলের নেতাকে বলতে চাই, গতকালকে আপনি বলেছেন যে হুঙ্কার দিয়েছেন কি, যে জুলাইয়ে আপনি 5ই আগস্টে পতন ঘটিয়েছেন, এই জুলাইয়ের আমাদের প্রত্যেক মাসে জুলাই আসবে। আমি বলতে চাই এভাবে আমরা সফলতা লাভ করেছি, প্রত্যেক জুলাই এইভাবে আমরা সফলতা লাভ করব ইনশাআল্লাহ। জুলাই আন্দোলনের কথা আপনারা বলবেন না, শুধু আপনারা করেছেন। জুলাই আন্দোলনে আপনার প্রায় 1400 লোক প্রাণ দিয়েছে, বেশি বিএনপির ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিএনপির লোক সকলে মৃত্যুবরণ। এই 17 বছরের আন্দোলন, সেই আন্দোলনকে অস্বীকার করে আপনারা যদি বলতে চান আমাদেরকে যখন তখন ফেলে দিবেন, আমি সালাউদ্দিনের কথা ধরেই বলি যে এরকম হুঙ্কার না দেওয়াই ভালো। বরঞ্চ আজকে যে বিশেষ কমিটি গঠিত হলো 5জন করে যে সমন্বয়ে, সেইভাবে একটু যদি প্রত্যেকটি বিষয় নিয়ে আপনারা যদি আলোচনা করেন, তাহলে এই দেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গড়তে চান। আপনারা জানেন যে ইতিমধ্যে একটা প্রভাব পড়ে গেছে এই 2 মাসের মধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেকটি ওয়াদা যে আমরা করেছিলাম, আপনারা জানেন 2/3 ভোটে আমাদেরকে সংসদে পাঠিয়েছে জনগণ, এবং জনগণ দেখে আমরা যেখানে যাই, আমরা ইউনিয়নে, গ্রামে, গঞ্জে, বাজারে, উপজেলায়, জেলায়, শহরে, এমনকি এলিট ক্লাস হলো যে প্রধানমন্ত্রীর যে আচরণ, প্রধানমন্ত্রীর যে ব্যবহার, প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট,